বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিভাগীয় সমাবেশের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ এবং রংপুরে খোঁজ রাখছেন মোকাররম হোসেন। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। মাহফুজ, জানাবেন যে বিভাগীয় সমাবেশ কখন নাগাদ শুরু হবে, কি পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন? সূচির অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিএনপির উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে যে শোভাযাত্রা এবং সমাবেশের আহ্বান করা হয়েছে সেটি কিন্তু চট্টগ্রামের কাজীর দেউরির আলমা সিনেমা এবং জমিতুল ফালা মসজিদের নিকটে যে মোড় রয়েছে সেখান থেকে মূলত শুরু হবে। ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা বিভিন্ন থানা, ওয়ার্ড এবং পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মিছিল সহকারে তারা এখানে আসছেন ব্যানার ফেস্টুন নিয়ে। এবং এই সমাবেশে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেবেন, পরবর্তীতে সমাবেশে তিনি যোগ দেবেন। এছাড়া স্থানীয় এবং মহানগরের যে নেতৃবৃন্দ আছেন, জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারাও অংশগ্রহণ করবে। এবং এই সমাবেশে আসলে যারা যোগ দেওয়ার জন্য আসছেন, শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করতে আসছেন তারা বলছেন যে বিগত 16 বছর এই দেশের মানুষ কিন্তু গণতন্ত্রের স্বাদ গ্রহণ করতে পারেনি। অনেকটা গণতন্ত্রের আবরণে এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যার কারণে মানুষ তাদের মিছিল মিটিং করতে পারেনি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা তাদের কথা বলার স্বাধীনতা হারিয়েছে। সেই জায়গাতে আসলে গেল আগস্টের 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং তারই মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে, তারা এমনটি বলছেন। এবং সেই গণতন্ত্র রক্ষার জন্য এবং তারা বলছেন, আমাদেরকে জানিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ পরিপূর্ণ গণতন্ত্রের সুফলটা পাবে, এমনটি তারা আমাদেরকে বলছেন। তো সবকিছু মিলিয়ে নির্দিষ্ট যে সময় অর্থাৎ 2:30টার পর থেকেই তারা বলছেন যে শোভাযাত্রা শুরু হবে, এরপরে যে সমাবেশ সেই কার্যক্রম শুরু হবে। তো আমার কাছে ছিল চট্টগ্রামের কাজীর দেউরি এলাকা থেকে বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে যে র্যালি এবং সমাবেশ তার সবশেষ তথ্য। সিলেটে যেতে চাই, গুলজার রয়েছেন। গুলজার, জানাবেন যে এর আগেও এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি সমাবেশ করেছে, তবে সেই সময় থেকে এখনকার একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা কেমন দেখছেন? আচ্ছা দেখুন, আসলে দীর্ঘদিন পরে যে সিলেট বিএনপির যে বিভাগীয় আয়োজন এটি অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 15 থেকে 16 বছরের মধ্যে এরকম আয়োজন তারা করতে পারেনি। এবং আজকে মূলত দুপুর 2টা থেকেই সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানে সিলেট মহানগরের যে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ পুরো জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু তাদেরই বিভাগীয় যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের যে আয়োজন সমাবেশ সেখানে তারা অংশ নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সিলেট বিভাগের অন্য যে 3 জেলা, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ 4টি জেলার এই বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু খুব উৎফুল্লিত হয়েই কিন্তু তারা এই আয়োজনে অংশ নিয়েছেন। ব্যতিক্রম বলতে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময়ে একটি রাজনৈতিক দলের যে ধরনের আয়োজন থাকে সেই আয়োজনগুলো এখানে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয়তাবাদী দল বিএনপির যে তাদের দলীয় পতাকা, পাশাপাশি হচ্ছে তাদের দলীয় প্রধানদের এবং বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মী আছেন তাদের ব্যানার, ফেস্টুন সহ ছবি সম্বলিত রঙিন পোস্টার নিয়ে আসলে মিছিলে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন যারা বিএনপি সমর্থিত। এবং এই আয়োজন থেকে আমরা যতদূর দেখেছি যে নেতাকর্মীরা যে ধরনের উৎফুল্ল বা তারা যে ধরনের আয়োজন বা মহা খুশির একটি যে ভাব সেটি কিন্তু আসলে প্রকাশিত হচ্ছে। এবং আমরা যতটুকু যে এখানকার বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, যিনি ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটির। পাশাপাশি হচ্ছে তিনি বিএনপির যে জেলা এবং মহানগর পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আমরা দেখেছি যে এইভাবে তাদের এই আয়োজন আজকে চলতে থাকবে। মূলত এই আয়োজন শেষে তাদের একটি শোভাযাত্রা
শোভাযাত্রা রয়েছে এবং শোভাযাত্রাটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে। যেহেতু আমরা এই আয়োজনে রয়েছে, পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। গুলজার বলছিলেন যে সম্মুখ সারির নেতাদেরকে পেয়ে উজ্জীবিত যারা কর্মীরা রয়েছেন, রংপুরে মোকাররম আছেন, মোকাররম জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন, জাতীয় নেতা যারা রয়েছেন, যারা সেখানকার সম্মুখ সারির বড় নেতা রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন কিনা সমাবেশস্থলে? শাফিন, সমাবেশস্থলে এখনও কেন্দ্রীয় নেতারা উপস্থিত না হলেও রংপুরের অলিগলি এবং বিভিন্ন সড়কে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আগত যে নেতাকর্মীরা রয়েছে তাদের ঢল নেমেছে। বাস, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ভর্তি করে যে যেভাবে পেরেছে রংপুর শহরে প্রবেশ করেছে। তবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনই কিন্তু সমাবেশস্থলে তারা উপস্থিত হয়নি। তারা অপেক্ষা করছেন যে সেই মিছিলগুলো একযোগে করে কিভাবে একটি বড় শোভাযাত্রা দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হওয়া যায়। কালেক্টর যে ময়দান রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সময় পরে বিএনপির এই বড় জমায়েত, সেই বড় জমায়েতকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা প্রচণ্ড রকমের উজ্জীবিত এবং তাদের হাতে যে দলীয় এবং জাতীয় পতাকা শোভা পাচ্ছে, তাদের মাথায় কবজিতে জাতীয় পতাকার রঙের যে বিভিন্ন আলপনা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সেই দলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে এবং মহিলা দলের নেত্রীদেরকেও আমরা স্লোগান দিতে দেখছি এবং মঞ্চ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন এবং দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন একেবারে উজ্জীবিত অবস্থায় তাদের যে দলীয় নির্দেশনা সেটি তারা শুনবার চেষ্টা করবেন এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য, পরবর্তীতে দল পরিচালনা এবং জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে দলের ভূমিকা কীরকম হবে, নেতাকর্মীরা কী ধরনের ভূমিকা পালন করবেন এবং জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কীভাবে আরও জনগণের কাছাকাছি যাওয়া যায় সেই বক্তব্য শুনবার জন্য এবং দলের নির্দেশনা জানবার জন্য কিন্তু মানুষজন এখন অপেক্ষা করছে। সমাবেশ শুরু হবে আরও কিছুক্ষণ পরের সংবাদে নিশ্চয়ই আমরা সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো। শাফিন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এখন দুপুরে একটা বিরতির পর ফিরছি, একটু পর সাথেই থাকুন।